ঠাকুর বিজয় প্রভৃতি ভক্তের প্রতি বলিতেছেন, প্রেম কাকে বলে? ঈশ্বরে যার প্রেম হয়, যেমন চৈতন্যদেবের, তার জগৎ তো ভুল হয়ে যাবেই, আবার দেহ যে এত প্রিয়, এ পর্যন্ত ভুল হয়ে যাবে। প্রেম হলে কি হয় ঠাকুর গান গাইয়া বুঝাইতেছেন। হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে? অঙ্গে পুলক হবে, সংসার বাসনা যাবে, দুর্দিন ঘুচে সুদিন হবে, কবে হরির দয়া হবে? ঠাকুর দাঁড়াইয়া আছেন ও নৃত্য করিতেছেন, ভক্তেরা সঙ্গে সঙ্গে নাচিতেছেন। ঠাকুর মাস্টারের বাহু আকর্ষণ করিয়া মণ্ডলের ভিতর তাহাকে লইয়াছেন। নৃত্য করিতে করিতে আবার সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া কেদার সমাধি ভঙ্গ করিবার জন্য স্তব করিতেছেন। ক্রমে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও নাম করিতেছেন, ওং সচ্চিদানন্দ গোবিন্দ 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 যোগমায়া ভাগবত ভক্ত ভগবান। ঠাকুর ভক্তদের প্রতি বলিতেছেন, ঘরে নাকি অনেক হরিনাম হয়েছে, তাই খুব জমে গেল। ভবনাথ বলছেন, তাতে আবার সন্ন্যাসের কথা। ঠাকুর বলছেন, আহা কি ভাব! এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, প্রেম ধন বিলায় গোড়ারায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, চাঁদ নিতাই ডাকে আয় আয়, চাঁদ গৌর ডাকে আয়। সন্ন্যাসী নারী হেরবে না, এই সন্ন্যাসীর ধর্ম। কি ভাব! বিজয় বলছেন, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর বলছেন, সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে, তাই অত কঠিন নিয়ম। নারীর চিত্রপট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না, এমনি কঠিন নিয়ম। কালো পাঠা মার সেবার জন্য বলি দিতে হয়, কিন্তু একটু ঘা থাকলে হয় না। রমণী সঙ্গ তো করবে না, মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না। বিজয় বলছেন, ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল, চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন। ঠাকুর বলছেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের মোটকা গন্ধ, ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য। মারোয়ারি আমার নামে টাকা লিখে দিতে চাইলে, মথুর জমি লিখে দিতে চাইলে, তা লতে পারলাম না। সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম। যখন সাধু সন্ন্যাসী সেজেছে, তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে। থিয়েটারে দেখো নাই, যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রীই সাজে। একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল, বাবুরা তাকে একতোরা টাকা দিতে গেল, সে উহু করে চলে গেল, টাকা ছুলেও না। কিন্তু খানিক পরে গা হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো, বললে, কি দিচ্ছিলে এখন দাও। যখন সাধু সেজেছিল তখন টাকা ছুঁতে পারে নাই, এখন 4 আনা দিলেও হয়। কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায়। 5 বছরের বালকের স্ত্রী পুরুষ জ্ঞান নাই, তবু লোকশিক্ষার জন্য সাবধান হতে হয়। শ্রীযুক্ত কেশব সেন কামিনী কাঞ্চনের ভিতর ছিলেন, তাই লোকশিক্ষার ব্যাঘাত হইল। ঠাকুর এই কথা বলিতেছেন। ঠাকুর বলছেন, বুঝেছ? বিজয় বলছেন, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর বলছেন, এদিক ওদিক 2 রাখতে গিয়ে তেমন কিছু পারলেন না। বিজয় বলছেন, চৈতন্যদেব নিত্যানন্দকে বললেন, নিতাই, আমি যদি সংসার ত্যাগ না করি তাহলে লোকের ভালো হবে না। সকলেই আমার দেখা দেখি সংসার করতে চাইবে। কামিনী কাঞ্চন ত্যাগ করে হরিপাদপদ্মে সমস্ত মন দিতে কেহ চেষ্টা করবে না। ঠাকুর বলছেন, চৈতন্যদেব লোকশিক্ষার জন্য সংসার ত্যাগ করলেন। সাধু সন্ন্যাসী নিজের মঙ্গলের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে, আবার নির্লিপ্ত হলেও লোকশিক্ষার জন্য কাছে কামিনী কাঞ্চন রাখবে না। ন্যাসী সন্ন্যাসী জগৎগুরু, তাকে দেখে তবে তো লোকের চৈতন্য হবে।